সেদিন কলোনির পথ ধরে হাঁটতেই নিজেকে সেই ছোট্ট আমেটি মনে হলো। গ্রিলহীন দোতলা জানালা থেকে পড়ে যাওয়া আমি। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আজ যে বেঁচে আছে সেই আমিটি। স্কুল বন্ধের সময় ছাদে গিয়ে বন্ধুদের সাথে লুকিয়ে রান্না করা আর কালিমাখা মুখ নিয়ে বাড়িতে এসে মায়ের পিটুনি খাওয়া, সে তো সব সময় বরাদ্দ ছিল। কখনো পুতুলের বিয়ে দিয়ে নিজেকে মেয়ের মা আর ছেলের শাশুড়ি ভাবার আনন্দটাই যেন অন্যরকম। এছাড়া বিকেলবেলায় গোল্লা ছুট, দাঁড়িয়া বাঁধা বউচি, আরও কত কি খেলতাম বন্ধুদের নিয়ে। বন্ধুদের সাথে আড়ি ঝগড়াঝাটি, এও যেন খেলারই আরেক অংশ। একবার কক ফাইট খেলতে গিয়ে নিজের বাঁ পা ভেঙে 3 মাসের জন্য ব্যান্ডেজ পা নিয়ে হলাম ঘর বন্দি। আর যেদিন ব্যান্ডেজ খোলা হলো, আমি যেন হয়ে গেলাম বান্ধা গরু ছেড়ে দেবার মতো। সেই দৌড়াদৌড়ি, সেই লাফালাফি। সে সময় ঈদ ছিল অন্য এক রকমের বিশেষ দিন। ঈদের আগ মুহূর্ত পর্যন্ত সবার নতুন জামা কাপড় লুকিয়ে রাখার হট্টগোল চলত। বড়রাও সেই হট্টগোলের মার পেঁচে জড়িয়ে যেতেন। কত কি রাগ, কত অভিমান। তবে ঈদের দিন সেই সব রাগ অভিমান মুছে সবার মাঝে আনন্দের বন্যা বয়ে যেত। এভাবে জীবনের কয়েকটি বছর পেরিয়ে এলাম কলোনির জীবন, যা আজ শুধু স্মৃতির ডায়েরি হয়ে বেঁচে আছে।